স্ত্রীকে আগুনে পুড়িয়ে তারা মারতে সক্ষম হয়েছে। বাকি স্ত্রীগণ তলায় গেছে, তাদেরকে আগুনে পুড়তে পারে। এই ছিল তাদের মানবতা। এরপরে পুরানো একটি সম্প্রদায় ছিল অগ্নি পূজক, পরেশ্ববাসী। এক সময় তাদের আকীদা ছিল সকল নারী পুরুষের দৃষ্টিতে সমান। মা, বোন, খালা, ফুফু ইত্যাদি কোনো ভেদাভেদ নেই। যখন যার ইচ্ছা যাকে ব্যবহার করবে অনুমতি আছে, ব্যবহার করতে পারবে। হঠাৎ বখাটে ছেলে কতগুলো এসে কারোর ঘরে, কারোর মেয়ে, কারোর স্ত্রী, কারোর মাকে ব্যবহার করে যেত, প্রতিবাদের কোনো সুযোগ ছিল না। এই ছিল তাদের মানবতা। 3 নম্বরে ছিল ইহুদি গোষ্ঠী। এদের অবস্থা ছিল যখন মহিলাদের পিরিয়ড শুরু হয়, হায়েজ আসে, এই পিরিয়ড বন্ধ হওয়া পর্যন্ত পুরুষের সাথে থাকা, খাওয়া, উঠা, বসা সব নিষেধ ছিল। তাই তার জন্য বাড়ির উদরে একটি ঝুপড়ি তুলে দেওয়া হতো। সে বাড়ির অদূরে ওই ঝুপড়িতে এই কয়েকদিন কাটাইতে বাধ্য হতো। নারীরা জন্মগতভাবে হয় বিতু, আর একা একা ঝুপড়িতে থাকবে, পুরুষের সাথে আসতে পারবে না, কি কষ্টে তারা সময়টা কাটাইত। এই ছিল ইহুদি গোষ্ঠীর মানবতা। এরপরে খ্রিস্টান জগৎটা ছিল আরো মারাত্মক। আপনারা জানেন বিশ্বের সর্বপ্রথম স্টেডিয়াম রোমের কলোসিয়াম। এর আগে বিশ্বে কোনো স্টেডিয়াম ছিল না। এই স্টেডিয়াম কে নির্মাণ করে, কেন করে? বাদশাহ মারা গেলে ওই বাদশার ছেলে সিংহাসনে বসে। বাবার মৃত্যু বার্ষিকী পালনের লক্ষ্যে এই স্টেডিয়াম নির্মাণ করা হয়। কয়েদি, বন্দী, কৃতদাস, নিম্ন শ্রেণীর লোকদেরকে বন্ধ করা হয় দূর দরাজ পাহাড় থেকে পাথর কাঁধে করে এখানে আনতে। স্টেডিয়ামটি এত বড় যে একসাথে 80,000 দর্শক গ্যালারিতে বসে তামাশা দেখতে পারত। কত বড় স্টেডিয়াম! গ্যালারির উচ্চতা ছিল 60 ফিট। এখনো ধ্বংসাবশেষ আছে, আপনারা ছবিতেও দেখতে পাবেন। রাজা বাদশাদের বসার জায়গা ভিন্ন, মন্ত্রী মিনিস্টারদের ভিন্ন, নবাব জমিদারদের ভিন্ন, নিম্ন শ্রেণীদের ভিন্ন, কৃতদাসদের ভিন্ন, একসাথে বসার অনুমতি ছিল। এটা ছিল তাদের মানবতা। আর সারা বিশ্বে তারা মানবতার ডন্ডুরা পিটে, সমতার ডন্ডুরা পিটে। তাদের মধ্যে সমতা কোথায়? এখনো তাদের দেশে গেলে দেখবেন শ্বেতাঙ্গদের গির্জা ভিন্ন, কৃষ্ণাঙ্গদের গির্জা ভিন্ন। সাদা চামড়াওয়ালাদের গির্জায় কালো চামড়াওয়ালাদের ঢোকা নিষেধ। কিন্তু আলহামদুলিল্লাহ ইসলাম আমাদের কাছে এসেছে ১৫০০ বছর যাবত। একটি ঘটনা তো দেখাইতে পারবে না যে একজন সাদা চামড়াওয়ালা আর একজন কালো চামড়াওয়ালার সাথে ঝগড়া করেছে মসজিদে, যে তুমি আমার পাশে দাঁড়াইছো কেন? আমাদের নামাজ, আমাদের হজ, আমাদের আরাফার ওকুফ, আমাদের সাড়ি, আমাদের তওয়াফ সব কিছু একসাথে হয়, কোনো ভেদাভেদ নেই। আমাদের শান হলো এক হি সফ মে খড়ে হো গয়ে মাহমুদ ইয়াস, एक ही सफ में खड़े हो गए महमूद इयास, न कोई बंदा रहा और न कोई बंदा नवाज, न कोई बंदा रहा और न कोई बंदा नवाज। কোনো ভেদাভেদ আমাদের মধ্যে নেই। এরপরে বাপের মৃত্যু বার্ষিকী 3 মাস আগ থেকে সারা দেশে ডোল পিটানো হতো, অমুক তারিখ থেকে মৃত্যু বার্ষিকী আরম্ভ হবে। ৬০,০০০ দর্শক গ্যালারিতে এসে বসত, ৮০,০০০ দর্শক গ্যালারিতে এসে বসত মৃত্যুবার্ষিকী তামাশা দেখবে। কিসের তামাশা? প্রথমে হিংস্র প্রাণী লড়াই, ষাঁড়ে ষাঁড়ে লড়াই, ভল্লুকে ভল্লুকে লড়াই, ঘোড়ায় ঘোড়ায় লড়াই। এই লড়াই শেষ হলে শুরু হতো মানুষে মানুষে লড়াই। লড়াইয়ের ধরন ছিল একজনের হাতে জাল আর একজনের হাতে তলোয়ার।
তলোয়ারওয়ালা তলোয়ার দিয়ে আঘাত করে জালওয়ালাকে হত্যার চেষ্টা করত, জালওয়ালা জাল মেরে তলোয়ারওয়ালাকে বন্দী করার চেষ্টা করত। এভাবে একজন শেষ হয়ে যেত। এরপরে শুরু হতো একজনের চোখ খোলা, আরেকজনের চোখ বন্ধ। চোখ খোলাওয়ালা তো দেখে শুনে আক্রমণ করত, চোখ বন্ধওয়ালা চোখওয়ালার পায়ের আওয়াজ শুনে আন্দাজ করে আক্রমণ করত। যার চোখ বন্ধ তার মারা যাওয়া নিশ্চিত ছিল। এরপর শুরু হতো একজনের হাতে অস্ত্র, আরেকজন নিরস্ত্র, হাতে কোনো অস্ত্র নেই। তো যার হাতে অস্ত্র নেই তার মারা যাওয়া নিশ্চিত ছিল। এভাবে প্রতি বছর ৩ মাস যাবৎ বাপের মৃত্যুবার্ষিকী চলত। প্রতি বছর প্রায় 10,000 মানুষ প্রাণ হারাইত এই মৃত্যুবার্ষিকী। যারা কয়েদি, বন্দী, কৃতদাস, নিম্ন শ্রেণীর মানুষ, তাদেরকে বাধ্য করা হইতো এভাবে লড়াই অংশ নিতে। যদি কোনো আহত ব্যথা সইতে না পেরে চিৎকার দিত, গ্যালারিওয়ালাদের কাছে সাহায্য প্রার্থনা করত, বাঁচাও বাঁচাও। গ্যালারি থেকে আওয়াজ আসতো তাদের দেশীয় ভাষায়, মিথ্যে মিথ্যে, এই তো এখনো জিন্দা আছে, তাকে তাড়াতাড়ি শেষ করে দাও। কখনো যদি সাহায্য কামনা করত, গ্যালারি থেকে আওয়াজ আসতো তাদের দেশীয় ভাষায়, হারেত হারেত। আমাদের ডেড বাংলা বলা হয়, আরে শালা তো এখনো জিন্দা আছে, তাড়াতাড়ি শেষ করো। এইভাবে আদা মরা মরা স্তূপ দিয়ে তার উপরে বালি দিয়ে ঢেকে দেয়া হতো। এ ছিল খ্রিস্টান বিশ্বের মানবতা। তাদের দৃষ্টিতে নারীরা বিষধর সাপ থেকেও আরো খারাপ। আল্লাহ পাক এদেরকে সৃষ্টি করেছেন মানুষের সেবার জন্য, এরা বাস্তবে মানুষ নয়। নারীদেরকে তারা মানুষ মনে করত না। স্বামী চাইলে স্ত্রীকে বিক্রি করতে পারে, পিতা চাইলে মেয়েকে বিক্রি করতে পারে, ভাই চাইলে বোনকে বিক্রি করতে পারে, আব্বা মারা গেলে ছেলে চাইলে মাকে বিক্রি করতে পারে। ফ্রান্সের পার্লামেন্টে সিদ্ধান্ত হয়েছে একজন নারীর মূল্য হবে কমস কম 15 সলন। তাদের দেশের মুদ্রার নাম ওই সময় 15 সলন, বেচা বিক্রি। এভাবে নারীর উপরে তাদের নির্যাতন চলত। এই ছিল খ্রিস্টান বিশ্বের মানবতা। আর ধর্মীয় দিক দিয়ে তো আরো আশ্চর্য। অসংখ্য ইঞ্জিল পাওয়া যায়, একটি ইঞ্জিলের সাথে আরেকটি ইঞ্জিলের কোনো মিল নেই। এতে করে বিশ্ববাসীর সামনে তারা লজ্জিত হতো, তোমাদের ইঞ্জিল এত প্রকার কেন? তাই তারা বসে একটি সিদ্ধান্ত নেয়, যত প্রকারের ইঞ্জিল পাওয়া যায় প্রত্যেক প্রকারের এক এক কপি ইঞ্জিল এনে একটি টেবিলে স্তূপ দেওয়া হবে। এরপর তাদের প্রধান ধর্মগুরু পোপকে টেবিলের নিচে ঢুকানো হবে। পোপ টেবিলের নিচে ঢুকে আলগি দিয়ে টেবিল নাড়া মারবে। চতুর্দিক থেকে ইঞ্জিলগুলো পড়তে থাকবে, পড়তে পড়তে শেষ পর্যায়ে একটি ইঞ্জিল থাকবে। পোপ বেরিয়ে এসে ঘোষণা দিবে, এটা হলো আসল ইঞ্জিল। যেমন ঈসা আলাইহিস সালামের আকাশে উঠে যাওয়ার 300 বছর পর তারা সিদ্ধান্ত নিয়েছে যে তার জন্মের দিন হলো 25শে ডিসেম্বর, 300 বছর পর। বাস্তব দিন কোনটি আল্লাহ ভালো জানে। তারা এই সিদ্ধান্ত বাস্তবায়ন লক্ষ্যে ইঞ্জিলের সব কপি একটি বিশাল টিভিতে স্তূপ দেয়। এরপরে পোপ সাহেবকে টেবিলের নিচে ঢুকায়, বেচারা আলগি দিয়ে নাড়া দেয়। এক তো টেবিলের ওজন, আরো এত ইঞ্জিলের ওজন, মাথায় কতক্ষণ সহ্য। কিছু ইঞ্জিল তো পড়ে গেছে চতুর্দিক দিয়ে, মাথার ব্যথা সইতে না পেরে বেচারা বেরিয়ে এসে গেছে। এসে দেখে এখনো 4টি ইঞ্জিল রয়ে গেছে টেবিলের উপরে। এখন কি করবে? শেষমেশ ঘোষণা দিল 4টি হলো আসল ইঞ্জিল, একটির সাথে আরেকটির কোনো মিল নেই। এই ইঞ্জিল হিসাবে তারা 4 ভাগে বিভক্ত হয়ে পড়ে। খ্রিস্টান বিশ্ব বড় বড় 4 ভাগে বিভক্ত। আরেক দিক দিয়ে তাদের আকীদার বিশ্বাস হলো পোপ হয় নিষ্পাপ। আমাদের যেমন আকীদা নবীরা নিষ্পাপ মাসুম, তাদের আকীদা পোপ নিষ্পাপ মাসুম। তাদের আরেকটি আকীদা ধর্ম পোপ নিজে বানাইতে পারে। আগের পোপ যদি কোনো কাজকে হারাম বলে, পরের পোপ হালাল বলার অধিকার রাখে। আগের পোপ যদি কোনো কাজকে হালাল বলে, পরের পোপ এসে হারাম বলার অধিকার রাখে। যেমন একসময় সকল ধর্মীয় আইনে ছিল
সমকামিতা হারাম, এটা নিম্নমানের ঘৃণিত কাজ করা যাবে। এখন খ্রিস্টান বিশ্বে এটা হালাল হয়ে গেছে। পোপের কাছে তারা ফতুয়া পাঠায়, এটা হালাল না হারাম। পোপ হালাল ফতুয়া দিয়ে দিয়েছে। ফতুয়া যখন পার্লামেন্টে আসে, অতি আনন্দে পার্লামেন্টের এমপিরা, মেম্বাররা হাততালি দিয়ে এটাকে পাশ করে নেয় যে এখন থেকে সমকামিতা বৈধ। ফলস্বরূপ একটি মারাত্মকতম গজব তাদের উপরে নাজিল হয়, এইডস নামক রোগের নাম। আজ পর্যন্ত রোগের কোন চিকিৎসা আবিষ্কার হয়নি, হয়তো হবেও না। লক্ষ লক্ষ যুবক যুবতী এই রোগে আক্রান্ত হয়ে দুঃখে দুঃখে মরছে। এই রোগ থেকে বাঁচার উপায় তো যেহেতু ওষুধ নেই, চিকিৎসা নেই, যে কারণে রোগ এসেছে কারণটা পরিহার করলে তো রোগ থেকে বাঁচা যায়। কিন্তু ঈমান আমল না থাকলে যা ঘটে, তারা আমেরিকায় একটি বিশাল সেমিনারের আয়োজন করে। লক্ষ লক্ষ লোকের সমাগম ছিল এই সেমিনারে। উঁচু করে স্টেজ বানায় তার উপরে দুজন যুবককে এনে লাওয়াতাদার সমকামিতা করে দেখাই দিয়েছে, এভাবে করলে এইডস এর ঝুঁকি একটু কম হতে পারে। এটা টেলিভিশনে প্রচার করেছে সারা দুনিয়ায়। এই হলো তাদের মানবতা। তাদের আকীদা ছিল পোপ যদি আল্লাহ পাকের কাছে সুপারিশ করে, এটা গ্রহণ করতে আল্লাহ বাধ্য। তাই কেউ মারা গেলে সুপারিশ নামার জন্য পোপের কাছে দণ্ডা দিত। আর এখন তাদের আকীদা না, ক্ষমা করার অধিকারী পোপের। পোপ যদি কাউকে ক্ষমা করে দেয়, আল্লাহ পাক তাকে আর শাস্তি দিবেন না। তাই এখন কেউ মারা গেলে পোপের কাছে গিয়ে ধর্ণা দেয় মাফি নেওয়ার জন্য। এই সুযোগে পোপ বড় অঙ্কের পয়সার দাবি করে বসে। এই দাবি করতে করতে একটি মাফিনামার মূল্য বর্তমানে 1 লক্ষ পাউন্ড পর্যন্ত উঠেছে। আমাদের দেশের হিসাবে প্রায় 1,35,00,000 টাকা, 1,35,00,000 টাকা একটি মাফিনামার দাম। এটা কফিনের সাথে দিয়ে আশ্চর্য হবেন, তাদের 30তম পোপ, যার নাম জন পল, এই নামে আরো পোপ ছিল। এই 30তম পোপ ছিল কাজ্জাব, জলদস্যু, সাগরের জাহাজ লুট করত, মানুষ খুন করত। তার আগের পোপ মারা গেলে একে এনে পোপ নিযুক্ত করা হয়, সাথে সাথে সে হয়ে গেছে মাসুম আনিল খাতায় ওয়াজ যাম। এখন তার আর কোনো গুনাহ নাই, সে হয়ে গেছে নিষ্পাপ, সে হয়ে গেছে সাহেবে শরীয়ত। এ হলো তাদের অবস্থা। এই অবস্থা দেখে কেউ যে পোপের বিরুদ্ধে টুশব্দ করবে এই শক্তি ছিল না। টুশব্দ করলে তার বিরুদ্ধে ফতুয়া হয় আগুনে জ্বলতে হবে, না হয় শুলিতে চড়তে হবে। এই পোপেরা ছিল বিজ্ঞানের চরম বিরুদ্ধে। যখন শুনতো অমুক বিজ্ঞানী অমুক বস্তু আবিষ্কার করেছে, অমুক থিওরি পেশ করেছে, তার বিরুদ্ধে ফতুয়া আসতো, একে শুলিতে চড়ানো হোক। রাজা বাদশারা পর্যন্ত পোপের হাতে ছিল কাঠপুতুলি। তাই পোপদের বিরুদ্ধে খুব ঘৃণা জন্মে আধুনিক বিশ্বে। কিন্তু মুখ খোলার সাহস নেই, খুললেই তো হয় শুলি, না হয় আগুন। কিন্তু কতদিন? 17 বছর। এক সময় মার্টিন লুথার এবং জন কালুস, এই দুই ব্যক্তি হঠাৎ করে পোপের বিরুদ্ধে মাঠে নামে। তাদের সাথে লক্ষ লক্ষ লোক একসাথে একত্রিত হয়ে পোপের বিরুদ্ধে মিছিল শুরু করে। এখন কয়জনকে শুলিতে চড়াবে, কয়জনকে ফাঁসিতে ঝুলাবে। এখান থেকে খ্রিস্টান বিশ্ব আবার বড় বড় দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। যেহেতু এরা পোপের বিরুদ্ধে এহতেজাজ করেছে, প্রতিবাদ করেছে, এদের নাম হয়ে গেছে প্রোটেস্ট্যান্ট, প্রতিবাদী গ্রুপ। আর যারা এখনো পোপের নিয়ম নীতির বিশ্বাসী, এদেরকে বলা হয় ক্যাথলিক। খ্রিস্টান বিশ্বে বড় বড় দুই ভাগে বিভক্ত, এক ভাগ প্রোটেস্ট্যান্ট আর এক ভাগ ক্যাথলিক। এই প্রোটেস্ট্যান্ট যারা, এরা হলো আধুনিকবাদী, যে খ্রিস্টান বিশ্বকে আধুনিক বানাইতে হবে। আর যারা পোপের বিশ্বাসী, এরা আধুনিক হতে রাজি নেই। ওদেরকে প্রোটেস্ট্যান্টরা গালি দেয় মৌলবাদী বলে, যে তোমরা মৌলবাদী। কিন্তু আমার দেশের কিছু মূর্খ মার্কা শিক্ষিত, তাদের দেশ থেকে মৌলবাদী শব্দ আবিষ্কার করে এখানে যারা ধর্মকর্ম মানে, বিশেষ করে আলেম সমাজ, এদেরকে মৌলবাদী বলে গালি দিতে আরম্ভ করে। খ্রিস্টান বিশ্ব তো দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে, এই গালিটা পড়ার জায়গা আছে। আমাদের ইসলাম কি দুই ভাগে বিভক্ত? যেভাবে এসেছে এভাবে আছে, ইনশাআল্লাহ থাকবে, একরকম বিভক্ত নেই। অতএব মৌলবাদের গালি পড়ার মতো জায়গা এখানে নেই।
কিন্তু এটুকু বুঝার মতো যোগ্যতা নেই, তারপরে দাবি করে একজন বুদ্ধিজীবী। এদের সম্পর্কে বলা হয় যাই হোক, এ হলো খ্রিস্টান বিশ্বের মনোভাব। এরপর আরেক সম্প্রদায় আরবের পত্তলিক। এদের ইতিহাস বেশারত আপনাদেরও জানা আছে। কোন কোন গোত্রের মেয়ে সন্তান জন্ম নিলে সাথে সাথে পাথর দিয়ে মাথাকে গুঁড়া করে দিয়ে তাকে হত্যা করে দিত। কোন সম্প্রদায় গলা টিপে ধরে শ্বাস রুদ্ধ করে এই নবজাত মেয়েকে হত্যা করে ফেলত। কোন সম্প্রদায় জবাই করে দিত। কোন সম্প্রদায় গড়ের ছাদ কিংবা পাহাড়ের টিলা থেকে নিচে ফেলে দিয়ে মেরে ফেলত। কেউ মাটি চাপা দিয়ে আসতো, আর যাদের একটু মায়া দয়া আছে তারা আমরা যেভাবে কবর দিই এভাবে কবর দিয়ে আসতো। এই ছিল সারা বিশ্বের মানবতার চিত্র। বলুন তো, এদেরকে বাস্তবে মানুষ বলা যায়? এই সময় আবির্ভাব ঘটেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সময়ের অমানুষগুলোকে মাত্র 23 বছরে তিনি মানুষ বানায় গেলেন। বলতে হুজুর, হেরাতে মানুষ অমানুষ কি বলে? শুধু চেহারা দেখলে কে মানুষ কে অমানুষে বিবেচনা করা যায় না। যদি চেহারা দেখে বিবেচনা করা সম্ভব হতো, আমাদের ডান হাতের চেহারা বাম হাতের চেহারা তো এক। ডান হাত 5 আঙ্গুল, বাম হাত 5 আঙ্গুল, চেহারা তো একরকম। বাস্তবে কি 2 হাত এক? আমি যদি ডান হাতে একটি মিষ্টি আপনার মুখে তুলে দেই, সাদরে গ্রহণ করবেন, খেয়ে নেবেন। এর থেকে আরো দামি মিষ্টি যদি বাম হাতে দিতে যাই, খাবেন না তো খাবেন না, এক থাপ্পড় মেরে মিষ্টিটি ফেলে দিবেন। বেশি দূরের কথা নয়, ঢাকা, দোহার, শিলাকোটায় আমদাদুল উলুম মাদ্রাসার মাহফিলে খেতে বসেছি। হঠাৎ এলাকার মাতব্বর সাহেব দাঁড়ায় গেলেন, আমি এবার খাবো না। আমরা ভেবেছি বোধহয় ময়লা টালা দেখেছে বা কিছু। কি হয়েছে? যে বন্টন করতেছে চামচ ধরেছে বাম হাতে, চামচের বাঁট তার বাম হাতে। তো সেই বাম হাতে কেন আমার প্লেটে বাদ দিল? অথচ বাম হাত কিন্তু বাতে লাগেনি, চামচও লাগেনি, চামচের বাঁটে লেগেছে। এতটুকু অপরাধের কারণে উনি দাঁড়ায় গেলেন, বাতিগুলো খাবো। তো ডান আর বাম কখনো এক সমান হয় না, ব্যবধান আছে। বোঝা গেছে সুরত দিয়ে বিবেচনা করা যায় না। যে ডান হাত দিয়ে সুস্বাদু খাবার মুখে তুলে দেয়, খাবার নষ্ট হয়ে বেরিয়ে আসে একটি জায়গা নষ্ট করে, বাম হাত দিয়ে জায়গাটি পরিষ্কার করা হয়। ব্যবধান সিরতের, সুরতের নয়। আপনারা গ্যান্ডারি খান, বাজারের পাশে ব্যাপারী গ্যান্ডারি দাঁড় করায় রাখে। রাস্তার আরেক পাশে মুলি মাছ ব্যাপারে মুলি মাছও দাঁড় করায় রাখে। আব্বা বাজারে যাওয়ার সময় ছেলে বলছে, আব্বু এবার আজকে গ্যান্ডারি আনতে হবে, আখ আনতে হবে। আব্বা বাজার করে আসতে রাত হয়ে গেছে। একটা ধরে বলছে, ভাই দাম কত? 200 টাকা দিয়ে নিয়ে আসছে বাড়ি। আব্বা আসছে দেখে ছেলে দৌড়িয়ে আসছে, আব্বা আমার গ্যান্ডারি কয়ে নাও। ছেলে গ্যান্ডারে হাতে নিয়ে কামড় মেরে দেখে শক্ত, দাম বসে না। আব্বা গ্যান্ডারি এত শক্ত, ব্যাপার কি? বাতি জ্বালায় দেখে মুলি মাছ। মূলটা কেন করবে? দেখতে একরকম। গ্যান্ডারি তো পৌঁছে নেই, মুলি মাছও পৌঁছে নেই, মোটা প্রায় সমান। একটি খাওয়ার উপযোগী, ভিতরে গোস্ত আছে, মিষ্টি রস ভরা গোস্ত। আরেকটির ভিতরে রস তো নেই, গোস্ত নেই, শুরু। সুরত তো এক ছিল, বাস্তবে সিরত এক নয়। সুরত দিয়ে বিবেচনা করা যায়। আমরা পানি পান করে আবার প্রস্রাব করি, সুরত তো একরকম। এই পানি দিয়ে আপনি ডাল পাক করেন, সবাই সাত করে খাবেন, মাশাআল্লাহ, বড় সুস্বাদু ডাল। আর এই ডাল যদি প্রস্রাব দিয়ে পাকানো হয়, খরচও কম লাগবে, লবণ দিতে হবে না। এরপরও ডালকে প্লেটের কিনারে আনতে দিবেন? দেবেন না। সুরত তো এক ছিল, ব্যবধান কিসের? সিরতের ব্যবধান। সুরত এক। বাগানে ফুল ফোটে, দেখবেন কিছু পোকা গুনগুন করছে, মৌমাছি এবং বল্লা বেঙ্গুল, এরা ফুল থেকে রস আহরণ করে।
মৌমাছির পেট হয়ে রস বেরিয়ে আসার পরে হয়ে গেছে মধু, মানুষের হারানো স্বাস্থ্য ফিরিয়ে দেয়। আর বল্লা ভেন্ডুলের পেটে গিয়ে পরিণত হয়েছে বিষে, মানুষের আছে স্বাস্থ্য ধ্বংস করে দেয়। সুরত তো একই ছিল, কিন্তু ব্যবধান সিরতের। আল্লামা রুমির ভাষায় আরদ এক বল খরদ জম্বুরানা আল জান একে শদ নেশ জা দে গার আসাল, জান একে শদ নেশ জা দে গার আসাল। সুরত একটি বিষ আর একটি মুখ। আমাদের মিরপুর চিড়িয়াখানায় হরিণ আছে, এদেরও নাভি আছে। চীনের তিব্বত এলাকার পাহাড়ি হরিণ, তাদেরও নাভি আছে। সবুজ রঙের পাতালতা গাছ এরাও খায়, ওরাও খায়। উভয় হরিণের নাভির সুরত একরকম। তিব্বতের পাহাড়ি এলাকার হরিণের নাভি বিক্রি হয় লক্ষ টাকা মূল্যে, গ্রাম ছড়িয়ে পড়ে কস্তুরি। আর আমাদের মিরপুর চিড়িয়াখানার হরিণের নাভি 2 টাকাও কেউ নিবে না, সেটার গন্ধ দুর্গন্ধ। সুরত তো এক, কিন্তু সিরতের ব্যবধান। এখানে গন্ধ, ওইখানে গ্রাম। এর ব্যবধানের কারণে এটার মূল্য নেই, ওটার মূল্য লক্ষ টাকা। তো সুরত দিয়ে বিবেচনা চলে না, বিবেচনা চলে সিরত দিয়ে। সুরত দিয়ে চললে সাইয়েদেনা হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুরত কেমন ছিল? কালো তো এই পরিমাণ অমাবস্যা রাত হার মানে। হাসলে শুধু দাঁত দেখা যায় সাদা, এই ছাড়া মাথা থেকে পা পর্যন্ত আর সাদা কিছু নেই। ঠোঁট মোটা, কথা বলতে একটু তোতায় বলতেন। এর উপরে আবার গোলাম কৃতদাস। আর অর্ধজাহানের শাসক খলিফাতুল মুসলিমিন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, বেলাল ও সাইয়্যিদুনা, বেলাল তো আমাদের সরদার। বেলালের এত দাম কেন? সুরত দিয়ে, সিরত দিয়ে। যদি সুরত দিয়ে বিবেচনা চলতো, তো মক্কা নগরের কাফের গোষ্ঠীর সরদার আবু জাহল মলউন আর আব্দুল্লাহ এতিম বেটা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয়জনের সুরত মানুষের ছিল। ব্যবধান, একজন দুজাহানের বাদশা, বেহেশতের বাদশা, আর একজন জাহান্নামের ঘড়ি। গারবা সুরত আদমে ইনসান বুদে, আহমদ আবু জাহল হাম এক সাঁস দে, আহমদ আবু জাহল হাম এক সাঁস দে। সুরত দিয়ে বিবেচনা চলে না, বিবেচনা করতে হয় সিরত। সিরত পে নজর চাহিয়ে সুরত সে জিয়াদা, সিরত পে নজর চাহিয়ে সুরত সে জিয়াদা। এই সুরতের পরিবর্তে সিরতের পরিবর্তন ঘটাইলেন হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটি দৃষ্টান্ত দিয়ে শেষ করছি। হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু ছোট্ট মানুষ, মায়ের সাথে বেড়াইতে আসলেন নানার বাড়ি। এই সময় নানার শত্রুরা অতর্কিতভাবে আক্রমণ করে নানার বাড়ির কিছু মানুষকে হত্যা করে, কিছু মানুষকে বন্দী করে নিয়ে যায়। বন্দীদের মধ্যে হযরত যায়েদ বাচ্চাও আছেন। এরপরে গোলাম বলে বিক্রি করে দেয়। হযরত যায়েদের আব্বা ছেলেকে খুঁজতে খুঁজতে না পেয়ে চোখের জ্যোতি হারানোর অবস্থা। কয়েক বছর পর ওই এলাকার কিছু লোক হজ করতে আসে মক্কায় মুকাররম। আর এদিকে হযরত যায়েদ বিক্রি হতে হতে মক্কার বাজারে আসে গোলাম হিসেবে বিক্রির জন্য। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন লোক পাঠান গোলাম খরিদ করতে, ওই লোকটি এসে তাকে খরিদ করে নিয়ে আসে। হযরত খাদিজা গোলামটি এনে দোজাহানের বাদশার খাদেম হিসাবে তাকে দান করে দেয়। এতে হযরত যায়েদের কপাল খুলে গেল। দোজাহানের বাদশার গোলামি মানে তো গোলামদের বাদশাহী করে। গোলামে রাখশদানে আইনে তরাকিস, গোলামি এ খোদা খুদ আইনে শাহিস। বাদশার গোলামি করা মানে গোলামদের বাদশাহী। হযরত যায়েদের কপাল খুলে গেল, দোজাহানের বাদশার এখন গোলাম, গোলামের দাম কত। ছোট বাচ্চা হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, ছোট বাচ্চা হযরত হাসান, হাসান ইবনে আলী। ছোট বাচ্চা খেলাধুলা করতে গিয়ে দুজনের টক্কর বেঁধে যায়। হযরত হাসান বলে ফেলেন, আমার নানার গোলামের ছেলে আমার সাথে ঝগড়া করতে এসে, আমার নানার গোলামের ছেলে।
আব্দুল্লাহর আব্বা হযরতে ফারুক আজম খলিফাতুল মুসলিমিন বলল কি আমার নানার গোলামের ছেলে। তার লেগে গেল এই কথাটি। আব্বার কাছে এসে অভিযোগ দায়ের করলেন, আব্বা হাসান আমাকে গালি দিয়েছে, আমি নাকি তার নানার গোলামের ছেলে। সত্য? কহ সত্য। আজকে নামাজের পরে বিচার হবে, মসজিদে থাকবে। নামাজের পর বহু সাহাবায়ে কেরাম ফারুক আজম দাঁড়ায় বললেন, আব্দুল্লাহ তোমার কি অভিযোগ বলো। অভিযোগ হলো হাসান আমাকে বলেছে আমি নাকি তার নানার গোলামের ছেলে। হাসান কোথায়? এদিকে আসো। হাসান আসলেন। আব্দুল্লাহ অভিযোগ সত্য না অসত্য? তো সত্য। তুমি লিখিত দিতে পারবে? জি পারবো। যা বলেছে লিখিত দিতে পারবো না কেন? তো লিখিত দাও। লিখিত দিল, আব্দুল্লাহ আমার নানার গোলামের ছেলে। লিখিত কাগজটি হাতে পেয়ে ফারুক আজম বললেন, ও সাহাবারা সাক্ষী থাকো, হাসান সাক্ষী দিয়েছে আমি তার নানার গোলাম। আমার কাফনের সাথে কাগজটি দিয়ে দিও, কারণ আখিরাতে আল্লাহ পাক যখন জিজ্ঞেস করবে ওমর কি নিয়ে এসেছো, আমি এর দলিল হিসাবে কাগজটি পেশ করতে পারবো যে আমি তোমার হাবিবের গোলাম, হাসানের সাক্ষী। গোলামানে মুহাম্মদ কে কিয়া শান হাসান হ্যায়। হযরত যায়েদ বিন হারেসা এখন দো জাহানের বাদশার গোলাম। এলাকার লোকেরা হজ করতে এসে তাকে দেখে চিনে ফেলে। কাছে এসে জিজ্ঞেস করছে, বেটা তোমার কি নাম? যায়েদ। আব্বার কি নাম? হারেসা। বাড়ি কোথায়? অমুকখানে। আরে তোমার আব্বু তোমার বিচ্ছেদে কাঁদতে কাঁদতে চোখের জ্যোতি হারিয়ে ফেলার অবস্থা, আমাদের সাথে চলো দেশে। আমার একটি সংবাদ দেশে পৌঁছে দিবেন, আমি এখন যাব না। কি সংবাদ? আহিন্না ইলা কওমি ওয়ালাউ কুনতু নাইয়া। আহিন্না ইলা কওমি ওয়ালাউ কুনতু নাইয়া বিআন্নি কাতিনুল বাইত ইনদাল মাসারিরি বিআন্নি কাতিনুল বাইত ইনদাল মাসারিরি। আমার দেশবাসীকে আত্মীয় স্বজনকে সংবাদটা পৌঁছে দিবে। আল্লাহ রাব্বুল আলামিনের বহু নিদর্শন যেখানে বিদ্যমান, বাইতুল্লাহর আশেপাশে, আমি এখন এখানে বসবাস করি। এই সংবাদটি পৌঁছে দিবে। এর আগে হযরত যায়েদের আব্বাকে বললে যায়েদের আব্বা তার ছোট ভাইকে সাথে নিয়ে মক্কা মুকাররমায় উপস্থিত হন। খোঁজ করতে করতে জানতে পারলেন যে মুহাম্মদ নামক এক ব্যক্তির গোলাম। খুঁজে হুজুরকে বের করলেন। হুজুর হাতিমে কাবায় বসা ছিলেন। কাবা শরীফের উত্তর পাশে অর্ধচন্দ্রের ন্যায় একটি ওয়াল আছে। কাবার ওয়াল থেকে 6 হাত পর্যন্ত হলো হাতিম, এটা কাবার অংশ। ওয়াল আরো অনেক দূর দিয়ে দেওয়া, পুরাটা হাতিম নয়। হুজুর হাতিমে কাবায় বসা। হযরত যায়েদের আব্বার চাচা এসে ততক্ষণ প্রশংসা করলেন, আপনার বংশের অনেক সুনাম আমাদের কাছে, আপনাদের আত্মা অনেক বড়, সকলের আবদার আপনারা রক্ষা করে চলেন। শুনেছি আমার ছেলে যায়েদ নাকি আপনার গোলাম। হ্যাঁ, যায়েদ নামক এক ছেলে তো আমার কাছে আছে। আচ্ছা খবর দিই। খবর দিলেন, যায়েদ আসলেন। হুজুর বলেন, যায়েদ এই দুই ব্যক্তিকে তুমি চিনো? কই জি, ইনি আমার আব্বা, ইনি আমার চাচা। ওরা বলেছিল, হুজুর কত টাকা আপনি চাবেন সব টাকা দিতে রাজি আছি, তারপরও যায়েদকে চাই। এবার হুজুর বললেন, যায়েদ যদি আপনাদের সাথে চলে যেতে চায় কোনো টাকা পয়সা লাগবে না, বিনা পয়সা নিয়ে যাবেন। আর যদি যেতে না চায় তাহলে আমি যায়েদকে বাধ্য করবো না, আপনাদের সাথে চলে যাব। যায়েদের আব্বার চাচা তো বড় খুশি, মুফতে যায়েদকে পেয়ে গেছি, যায়েদ তো আমাদের সাথে চলে যাবে। যায়েদ চলো আমাদের সাথে। আব্বু আমি তো আপনাদের সাথে যাব না। আল্লাহ, আমি আপনাদের সাথে যাব না? কি করবে? আমি এখানে থাকবো। যায়েদের আব্বা বললেন, বেটা তোমার মাথা খারাপ হয়ে গেছে। আব্বা আমার স্নেহ মায়া মমতা, দেশের আকর্ষণ, আত্মীয় স্বজনের মায়া মমতা সব তুমি বিসর্জন দিচ্ছ গোলামের জীবন যাপন করার জন্য। তোমার কি মাথা খারাপ? যায়েদ বলছেন, আব্বা সকলের মায়া মমতা স্নেহ আমার জানা আছে, অজানা কিছু নেই। এই মহামানবের মায়া মমতার স্নেহ
এটা ব্যতিক্রম ধর্মী, তার সংসার ত্যাগ করে অন্য কোথাও যেতে আমি রাজি না, আমি এখানে জীবন কাটাবো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে তাকে ধরে হাত তুলে বললেন, তোমরা সাক্ষী থাকো, আজ থেকে যায়েদ আমার ছেলে, আমি যায়েদের আব্বা। আখলাক আর চরিত্র কাকে বলে? এভাবে মাত্র 23 বছর এই পাশবিক স্বভাবের হিংস্র প্রাণীগুলোকে মানুষে পরিণত করে দিলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কথা অনুকরণ করে বাস্তবে মানুষ হওয়ার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।